জেসমিন আক্তার। জি আমি। তাহলে তুমিই সে মেয়ে যে আমার স্বামীকে ফাঁদে ফেলেছো? কি কি বলছেন এসব আপনি? ভদ্রভাবে বলুন, আমি আপনার স্বামীকে চিনি না। তাই নাকি? তাহলে এটা কি? হ্যাঁ, বেহায়া মহিলা, তোমার লজ্জা নেই না? বিবাহিত পুরুষকে বাগে আনো, কোনো সম্মান নেই তোমার? তোমার কি কোনোই কাণ্ডজ্ঞান নেই? কোনোই কাণ্ডজ্ঞান নেই তোমার, বেয়াদব মহিলা! আপনি ভদ্রভাবে কথা বলুন, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ও তাই? দেখি তোমার সাহস। বেহায়া মেয়ে মানুষ, আমাদের 3টা বাচ্চা আছে, ছোট মেয়েটা এখনো কোলে। তোমার কি লজ্জা শরম কিছুই নেই? ভদ্রভাবে কথা বলুন। হ্যাঁ অবশ্যই, বেহায়ার আবার ভদ্রতা। বেরিয়ে যান, বেরিয়ে যান। আমি তোমাকে মেরে ফেলবো। আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। বেয়াদব মেয়ে, আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। ছাড়ুন, ছাড়ুন, প্লিজ ছাড়ুন আমাকে। আল্লাহ বিচার করবেন, বিচার করবেন। প্লিজ ছাড়ুন, ছাড়ুন বলছি। কেন শান্ত হবো? হ্যাঁ, এই বেয়াদব মেয়ে আমার স্বামীকে কেড়ে নিয়েছে। আমার বাচ্চারা তার বাবার চেহারাটাও দেখতে পায় না এর জন্য। অনেক হয়েছে, এবার বেরিয়ে যান। তুমি আবার কথা বলছো? কথা বলার মুখ আছে তোমার, বেয়াদব মেয়ে? লিজা, পুলিশে কল করো। ছাড়ুন, ছাড়ুন। যাও যাও, কল করো। পুলিশকে ফোন করে কি বলবে ভেবে দেখেছো? পুলিশকে বলো আমি ওনার স্বামীকে কেড়ে নিয়েছি বলে উনি রেগে গেছেন। শুনে রাখো, আমার স্বামীকে ছেড়ে দাও, নয়তো আমি তোমার দুনিয়া ওলটপালট করে দেব। পুলিশ ডাকবে। সালের ইউরোপিয়ান কালচারাল ক্যাপিটাল হিসেবে নির্বাচিত ইস্তাম্বুল শহরটি নিঃসন্দেহে সাফল্যময়। এসব মেয়েদের হাত ধরে ইস্তাম্বুলবাসীর জন্য তা আনন্দের হতে যাচ্ছে। অসাধারণ, অনেক পজিটিভ, লিখেছেও ভালো। আমাদের শুরু হিসেবে বেশ ভালো। শেহরজাদ অবশ্য তেমনটা ভাবছে না। সকালে রেগে গিয়ে রিপোর্টারকে কলও করেছিল। কেন? কি হয়েছে? ছবি ভালো লাগেনি? সেটা না, আসল সমস্যা অন্য জায়গায়। কি সমস্যা? নিউজের স্টাইলটা ভালো লাগেনি। আমি তো এখানে একা কাজ করছি না, বেনুও তো আছে সাথে। কোনো সমস্যা নেই শেহরজাদ। কেন সমস্যা থাকবে না? হ্যাঁ ঠিক, কিন্তু টাইটেলে তো আসলে আপনি গল্পের প্রিন্সেস। এটাই আমার সমস্যা। আমাকে নিয়ে যদি কোনো নিউজ করতে হয় তাহলে সেটা করবে কাজের জন্য, মেয়ে হওয়ার জন্য না। যদি আমার কাজে কোনো সাকসেস থাকে তাহলে সেটার ফিচার হওয়া উচিত। আপনিও কি তাই ভাবেন মিস বেনু? প্রত্যেকটা মেয়ে যে নিজের কাজকে ভালোবাসে তাদের সবারই এটাই ভাবা উচিত। হায় আল্লাহ, আমাদের কাজ কঠিন। বিনিয়াপের আর্কিটেক্টরা অনেক শক্ত। অভ্যাস করে নিন, জেন্ডার বৈষম্য কিন্তু সবচেয়ে বড় অপরাধ। নূরও তাই ভাবে। এখানে এলো না যে? হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রিয়াল মিটিংয়ে আছে, সময় লাগছে। কি হয়েছে? জেসমিন, জেসমিন কি হয়েছে? কাঁদছো কেন? বলো আমাকে কি হয়েছে? অনেক হয়েছে আলী কামাল, তুমি চলে যাও। এসব কেন বলছো? কি হয়েছে সেটা বলো। একজন মহিলা এসেছিল, আপনার স্ত্রী। আমার স্ত্রী? উনি তাই বলেছে। আপুর উপর চড়াও হয়েছে আর আপুকে অনেক অপমানও করেছে। এই অবস্থাও উনিই করেছেন। আমরা আরেকটু হলে পুলিশকেও কল করেছিলাম। আর হ্যাঁ, এটা ওনার কাছে ছিল। অনেক হয়েছে আলী কামাল, তুমি চলে যাও, বাড়ি যাও। জেসমিন, তুমি আমার হবে না,
আমি জানি। দেখুন ম্যাম, এটা কেমন? হ্যাঁ, ভালোই। কেমন লাগছে? দাঁড়াও দেখি। ও, তুমি যেটা পরো সেটাতেই তোমাকে সুন্দর লাগে। বেশি বলছো। আমি আসলে বুঝতে পারছি না এটা আমাকে মানাচ্ছে কিনা। এই ড্রেসটা দেখো শেহরজাদ, এটা একটু ট্রাই করে দেখি, তারপর কফি খেয়ে না হয় অফিসে যাব। কফি কেন? দেরি হয়ে যাবে না? তাই নাকি মিস্টার নূর তোমার উপর রাগ করবে বলো তো? বেনু প্লিজ। শেহরজাদ, যথেষ্ট হয়েছে। কি যথেষ্ট হয়েছে? এই যে চুপ করে থাকার। আমি এই ড্রেসটা ট্রাই করব এখন, তারপর কফি খাবো, তারপর তুমি আমাকে সব কিছু বলবে, ঠিক আছে? বলার মতো কিছু না থাকলে কি বলবো বলো? ও তাই নাকি? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। তাহলে তোমাকেও সব বলতে হবে। অবশ্যই অবশ্যই। যাও। শুরু করো, আমি আর দেরি করতে পারছি না কিন্তু। নূর আমাকে প্রপোজ করেছে। আবার বলো কি করেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না, সত্যি অনেক খুশির খবর। এই তুমি হ্যাঁ বলেছো? না, এত তাড়াতাড়ি কিভাবে হ্যাঁ বলবো, কিন্তু নাও বলিনি। শেহরজাদ, অনেক ভালো লাগছে। তারপর কিভাবে কি সবকিছু একদম শুরু থেকে বলো, কোনো কিছু বাদ দেবে না। কবে থেকে ডেট করছো? এখনো করিনি। তাহলে কিভাবে, মানে সরাসরি প্রপোজ করে ফেলেছে? জানি অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু তাই। আসলে মিস্টার নূর এরকমই। এটা কিভাবে জানলে? মানে মিস্টার নূর ভালোবাসলেও পৃথিবীর আর কেউ কোনো কিছু এই সম্পর্কে জানতে পারবে না। তুমি কিভাবে জানলে? 4 বছর ধরে ওনার সাথে কাজ করছি শেহরজাদ, আমাকেও একটু জানতে দাও। জানো, উনি যখন তোমার সাথে ওরকম করছিল, আমি বুঝেছিলাম কোনো একটা ব্যাপার আছে। এই লোক মেয়েটার প্রেমে না পড়লে আমি আমার মাথায় কেটে ফেলবো। ভেবেছিলাম ফিলিংস চাপা দিতে এমন করছে, ঠিক ধরিনি। অবশ্যই উনি তোমাকে দেখেছে, চাপ দিয়ে বোঝার চেষ্টা করেছে, তারপর দেখেছে তুমি খুবই চমৎকার একটা মেয়ে, তারপর ডেটিং চ্যাপ্টার একেবারেই শর্ট করে ফেলেছে। বাহ, একদম মিস্টার নূর সাহেবের বৈশিষ্ট্য, ঠিক এরকমই। তুমি কি ভাবছো বলো তো? প্লিজ বলো না প্রেমে পড়োনি, বিশ্বাস করবো না কিন্তু। আমি জানি না, হয়তো পড়েছি, কিন্তু কিন্তু কি শেহরজাদ? তোমাকে এবার শানের বাবাকে ভুলতে হবে। কিভাবে ভুলবো বেনু? যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তাকে কিভাবে ভুলবো? ঠিক, কিন্তু এখন তো আর নেই, আর কখনো ফিরবেও না। ওনাকে বাদ দিয়ে তোমার জীবন সাজাতে হবে। শেহরজাদ, তুমি ইয়াং, ভালোবাসা তোমার অধিকার। এখন ইস্তাম্বুলে অন্তত 100 ইগর ও 500 নুসরাত আছে বোরহান সাহেব, পাওয়া কঠিন। মেয়েদের পাসপোর্টে নাম পাল্টানোর কাজ করে ওরা। ওদের অ্যাড্রেস আছে? অ্যাড্রেসই যথেষ্ট না, কিন্তু মেহেরজান পুলিশ স্টেশনে গিয়ে কেস করলে হয়তো করতে পারবো। দেরি হবে, শর্টকাট লাগবে। একটা ভালো মেয়ে, ও কিভাবে বলবে? এখানে ওর এভাবে পতিতালয়ে যাওয়ার প্রয়োজন কেন হলো? হ্যাঁ বলো, কোথায় গেলে ওদেরকে খুঁজে পাবো বলো আমাকে। কোনোভাবেই ঝামেলায় জড়াবেন না, আমরা দেখি, আমাদের হাতে ছাড়ুন, ধরা পড়বে একসময়। নিসার, পাসপোর্টটা লাগবেই আমার। শোনো, ব্যাপারটা যত কঠিনই হোক না কেন, পাসপোর্টটা আমার চাই। বারান মিউজিক হলে আছে ওরা এখন। ও, ঢালু রাস্তা দিয়ে নামার সময় ডান দিকে? হ্যাঁ, ওখানে সব ধরনের জিনিস আছে। আমাদের হাতে এভিডেন্স নেই বলে আমরা যেতে পারবো না। আঙুল কাটা কাদিরকে পাবেন, আমার লোক। আমার কথা বললেই হেল্প করবে। থ্যাংক ইউ। পাসপোর্টটা পাবেন, যদিও একটু দাম পড়বে, কারণ এসব নিয়ে ওরা ব্যবসা করে।
নিপুণ নিচে এসেছে? হ্যাঁ, লিভিং রুমে বসে টিভি দেখছেন। উনি কোথায় গিয়েছিলেন? বাইরে গিয়েছিল খোলা বাতাসে হাঁটতে। মেয়েটা অসুস্থ তো তাই। এখন কাইসারিতে বানানো পাস্তা বিক্রি করছে। দেখো, এটা সবচেয়ে সুন্দর হয়েছে। নিপুণ, কোথায় তুমি? হ্যাঁ, নিজেকে কি ভাবো? কি করেছো তুমি? আমাকে জবাব দিতে হবে, বলো। হায় আল্লাহ, কি হয়েছে আলী কামাল? তুমি তো দেখি সিংহ হয়ে গেছো। জেসমিনের থেকে আলী তুমি কি চাও? কামাল? বলো। আলী কামাল ওই মহিলার নামে বাড়িতে নেবে না বলছি। কি হয়েছে? তোমার সমস্যা আমার সঙ্গে। তুমি ওর দোকান গিয়ে ভাঙচুর করেছো কেন? তুমি আমার কাছে জবাব চাইছো? মাশাআল্লাহ আলী কামাল, তোমার ওই বেয়াদব প্রেমিকা তোমার মনে এত সাহস জুগিয়েছে যে তুমি এখানে চলে এসেছো। আলী কামাল, আলী তোমার কামাল, ভাগ্য ভালো বাবা বাড়িতে নেই। বাবা বাড়িতে থাকলে তো কাঁপতে কাঁপতে মারাই যেতে। নিপুণ। আর যদি তুমি জেসমিনের কাছে যাও তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। আলী কামাল, ভদ্রভাবে হায় কথা আল্লাহ, বল। এই লোকটা আমাকে পাগল কি করে বলছে দেবে। এসব? পাগল করে দেবে। আপনি শুনেছেন মা? ওই বেয়াদব মহিলা নিজের বউয়ের চাইতেও বড় হয়ে গেল। আলী কামাল, বেহায়া পুরুষ। হায় আল্লাহ, আমি আর পারছি না, আমার জীবন নিয়ে আমাকে বাঁচাও। তোর ছোট লোক। থু, নিপুণ চুপ। আল্লাহ তোমাকে শাস্তি দেবে না। এসব বলো না নিপুণ। আলী কামাল, জেসমিনের নখও তুমি ছুঁতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি ওর বাড়িও ধ্বংস করে দেবো, আর সেটা তুমি বসে বসে দেখবে আলী কামাল। আমি ওকে দেখাবো যে অন্যের স্বামীকে এনে, আর মানেটা কি? চুপ করো। সব শেষ নিপুণ, সব। ইস, আমার আলী জীবনটা কামাল, ছারখার করে দিয়েছো তুমি। ও তাই? আমাকে শেষ করে দিয়েছো, তুমি একাই করেছো। আলী কামাল, মেরে ফেলবো তোমাকে, মেরে ফেলবো আমি। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। আমাকে নয়, ওই বেয়াদব মহিলাকে গিয়ে বলো তোমার সময় শেষ। আমি সব শেষ করে ফেলবো। ছাড়ো, তোমাকে আর তোমার ওই নষ্টা প্রেমিকাকে আমি শেষ করে ফেলবো। আমি তোমাকে মেরে ফেলবো, আল্লাহ, কসম তোমাকে মেরে ফেলবো। ছাড়ো তো, বেরিয়ে যাও তুমি। করো তোমরা। তোমার পা আমি ভেঙে দেবো। বাচ্চাদের চেহারা আর কোনোদিন তুমি দেখতে পাবে না। থামো, এসব কি করছো? তার আগেই আমি তোমাকে চিরদিনের মতো ছেড়ে দেবো আলী কামাল। এই বাড়িতে যদি ফিরতে হয় আমাকে, তার আগেই মরবো। তুমি একটা শয়তান আলী কামাল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। চলে যাও তুমি আমার সামনে থেকে। থামো, তুমি ফিরে আসবে আলী কামাল। আলী কাঁদতে কামাল, কাঁদতে ফিরে আসবে। থামো, থামো। তোমাকে আমার পায়ে এসে পড়তে হবে আলী কামাল। আলী কামাল, যেও না, থামো। আমি মারা যাব। আল্লাহ আমাকে বাঁচাও। যেও না আলী কামাল, এত সুন্দর সংসার তোমার এভাবে ভেঙে ফেলো না। ছাড়ো আমাকে, এটা কিসের সংসার? বলছি ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও। তুমি কেমন ছেলে আলী কামাল? এসব কি মানায় তোমাকে বাবা? আমার কথাও কি ভাবো না একটু আলী কামাল? ছাড়ো আমাকে, আমাকে একা থাকতে দাও, আমাকে যেতে দাও। আলী কামাল, আলী কামাল, যেও না আলী কামাল, আলী কামাল, আলী কামাল। এই জুতোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে শেরজাদ। এটা কেমন? অনেক সুন্দর। এই শার্টটাও অনেক সুন্দর। হ্যাঁ, আমারও পছন্দ হয়েছে। শান ঘুমিয়েছে? ঘুমিয়েছে। দূতাবাসে অনেকক্ষণ ছিলাম আমরা, অনেক ক্লান্ত। ও আচ্ছা, তারপর ওখানে কি বললো মেহেরজান আপা? ওরা রেকর্ড করে নিয়েছে, কিন্তু মনে হয় না খুব সহজে নতুনটা পাওয়া যাবে। বেশ কিছুদিন সময় লাগবে। আল্লাহ জানে আপনার পাসপোর্টে আবার কোনো সমস্যা হয়নি তো? আমি ভয় পাচ্ছি না, শানের দাদা নিশ্চয়ই খুঁজে আনবেন। শানের দাদা? এত বেশি আশা করো না মেহেরজান আপা। মিস্টার বোরহানের হাতে বৃষ্টি দেওয়ার ক্ষমতা থাকলে তা জমিতে পড়তো না। কিন্তু মিস নাদিয়াকে তো উনি বলেছিলেন খুঁজে দেবেন। কারণ শানের দাদিকে না করতে পারেননি। কিন্তু তুমি চিন্তা করো না, আমরা নতুনটার ব্যবস্থা করে ফেলবো। তারপর আজকে মিস্টার করিম কোথায়? প্রতি রাতে তো আর বের হওয়া যায় না, তাই না? অকেশনালি বের হয় ভালো। আর এটা আমাকে কে বলছে শুনি? তুমি বাড়িতে কেন? কিছু হয়েছে? না তো। মিস্টার নূরের সাথে আজকে দেখা করোনি? না, ও আমার রুমে আসেনি, আর আমারও যাওয়া হয়ে ওঠেনি। হায় আল্লাহ, কলও করেনি? কিছু হয়নি তো আবার? আমি জানি না কি হতে পারে। আরে কি আবার হবে শেহজাদ? লোকটা তোমাকে প্রপোজ করেছে। যাই হোক, মিস্টার নূরও সহজ মানুষ না,
আর তুমিও সহজ না। কে জানে উনি আদৌ ঠিক আছেন কিনা। এবার আপনি দেখি হুইস্কি দিন। কেমন? ড্রাই। এত শক্ত হয়ে আছো কেন? ফ্লেক্সিবল হও। নূর, ওয়েলকাম। হ্যালো, কি অবস্থা? চলছে, একই ক্লাব চালাচ্ছি। করিম আমাকে খবরটা দিল, অনেক পাল্টে ফেলেছ। যতটুকু পেরেছি আর কি। থ্যাঙ্কস নূর। অনেকদিন হলো আসো না। সুযোগ পাই না। করিম তো এখন অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ, অনেক চেয়ারফুল। বেনু ওর জন্য পারফেক্ট। বেনু? কালকে রাতে ওরা এখানে এসেছিল। ফাইনালি করিম ভালো মেয়ের সাথে। করিম ও বেনুকে একসাথে দেখে ভালো লাগছে। ওদের দুজনের মধ্যে অনেক মিল। আমারও তাই ধারণা। ও হ্যাঁ, আসুন, ওনাকে বসতে দাও। ঠিক আছে, আমি আঙুল কাটা কাদিরকে খুঁজছি। আপনি বসুন, আমি কল করছি। এখানেই বসছি। আচ্ছা। ওই যে ওই লোকটা আপনাকে খুঁজছে। ওকে, আসছি। আচ্ছা। ওয়েলকাম, আমি সামিয়া। নিজের কাজ করো, যাও। ও মা, কথাও বলবেন না? না, এখানে কোনো টাকা পাবে না। অন্য টেবিলে দেখো। হ্যালো মিস্টার, কোনো সমস্যা? আপনি আঙুল কাটা কাদির? কে জানতে চাচ্ছে? আমি বোরহান ইফলিয়াগলু, স্ট্রেঞ্জার না। কমিশনার নিসার পাঠিয়েছে। বসুন, নিসার আপনার কথা বলেছে। একটা বিষয়ে আপনার সাথে কথা বলবো। আমার এক আত্মীয়ের পাসপোর্ট হারিয়েছে, ওটা খুঁজে দিতে হবে। ভুল জায়গায় এসেছেন। এটা কোনো লস প্রপার্টি হাউস না। রিল্যাক্স করো, রিল্যাক্স। দুইটা রাখি। জেসমিন, এদিকে এসো, কিছু খেয়ে নাও তো। তুমি খাও, আমি খাবো না। নিজেকে কেন কষ্ট দিচ্ছ? আর কেঁদো না। কিভাবে কাঁদবো না আর বলো? তুমি বলো। সবার সামনে আমাকে এভাবে অপমান করেছে। আমি মানুষের মাঝখানে আর যেতে পারবো না। কিভাবে দোকানে যাব আবার? কিভাবে সবার চোখের দিকে তাকাবো বলো তুমি? তুমি তো খারাপ মেয়ে না জেসমিন। তুমি বলেছিলে ও আমাদেরকে খুঁজে পাবে না, কিন্তু দোকানটা পেয়ে গেছে। কাল আবার এলে কি করব? হ্যাঁ, তুমি চাইলে এই জবটা ছেড়ে দিতে পারি আমি, কিন্তু তাতে কি হবে? তোমার 3 মেয়ে। জেসমিন, তুমি ফিরে যাও, সেটাই তোমার ফ্যামিলির জন্য ভালো হবে। জেসমিন, এসব কেন বলছো এখন? কেন বলবো না? আমি তো কোনো বাসায় কল্পনা করতে পারি না তোমাকে বাদ দিয়ে। শোনো আলী কামাল, আজ হোক বা কাল তোমাকে যেতেই হবে। তুমি ছাড়া আমার কিছুই নেই জেসমিন, কিছুই নেই। তুমি কেন আমার জন্য বাসা ছাড়লে? আমি তোমাকে ভালোবাসি, বোঝো না তুমি? ভালোবাসি, আর তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার বউ তো ভালোবাসে তোমাকে। ও আমাকে ভালোবাসলে আমার কি করার আছে? আমার বউ এখন তুমি। আমি তোমার সাথে অনেক ভালো আছি। তুমি আমাকে ভালোবাসো জানলে আমার ভালো লাগে।
আমি তোমার জন্য সব ছেড়েছি, সব ছেড়েছি। আর তোমার বাচ্চারা, ওদেরকে মিস করবে না তুমি? পথ খুঁজে বের করব, এসব নিয়ে ভেবো না। এসো চিয়ার্স করি। মেয়েটা কোনো পতিতা না। বাসে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, নুসরাত নাম। ও জানতো না মেয়েটা এমন। শুনুন, রাশিয়ানদের অনেক লোক কাজে জড়িত, এক একজন করে জানতে হবে। কাদির, আমি তোমাকে বলতে চাচ্ছি, পাসপোর্টটা খুঁজে আমার কাছে এনে দিলেই হবে। আমরা বের করতে পারবো যে কোনোভাবে, কিন্তু খরচ হবে। কোনো সমস্যা নেই। কি নাম ওনার? মেহেরজান বাহাফজাদ, যার সাথে পরিচয় হয়েছিল ওর নাম নুসরাত। ওই মেয়েটার ভাইয়ের নাম ইরফান। আচ্ছা, তুমি তাহলে বেনুর সাথে? কোথায় শুনলে? ক্লাবে গিয়েছিলাম কাল সন্ধ্যায়, সম্রাট বলল। সঙ্গে সঙ্গেই বলে দিল? সম্রাটের কোনো দোষ নেই, ও ভেবেছে যে আমি জানতাম। আমি খুব কষ্টে গোপন করেছি যে আমি আগে জানতাম না। তাহলে করিম, শোধবোধ হয়ে গেল। তুমিও একটা সিক্রেট আমাকে শেয়ার করনি। দেখো, এমনই হয়। এ দুটোই কি একই রকম? আমি তোমার এই ঘটনায় খুশি, সত্যি বলছি, অনেক। বেনু সত্যি একটা খুব সুন্দর মেয়ে। তোমরা সুখী হবে, দেখো। তো সেলিব্রেট করি, ড্রিঙ্ক বানাও। তোকে মেরে ফেলবো আজকে, তোকে শেষ করে দেব। কি হচ্ছে এখানে? কি করছো তুমি? মারছো কেন ওকে? শুনুন, যান এখান থেকে, এটা আমার ব্যাপার। এখান থেকে চলে যান। তুমি ড্রাঙ্ক, হুঁশ নেই, ছিনতাইকারী নাকি তুমি? হ্যাঁ, আপনি এখানে জড়াচ্ছেন কেন? আপনি চলে যান। চল চল, সরো এখান থেকে, সরো। শান্ত হও, শান্ত হও, ভয় পেও না। শান্ত হও, শান্ত হও। আপনার ব্যবস্থা আমি করব। ছুরি থাকলেই হিরো হয়, তাই না? ধরারই যোগ্যতা নেই তোমার। বলেছিলাম চলে যেতে। আপনি এখানে জড়া। রাখো এটা, রাখো। শুনলেন না আমার কথা? রাখো এটা, রাখো, রাখো। ছাড়ো, 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 ছাড়ো এখান থেকে, ছাড়ো। ঠিক আছে, তুমি একদম ভয় পাবে না। এসো, ওঠো তুমি। ভয় পেও না। অনেক হয়েছে, থামো। ওকে আজকে মেরে ফেলবো। আপনার গায়ে হাত তুলেছে। মারতে হবে না, ছেড়ে দাও ওকে। কি বাজে অবস্থা এই দেশের। আল্লাহ, এদেশের মানুষ এমন হলো কিভাবে? চলো চলো চলো, ভয় পেও না। বেনুকে সাথে নিয়ে ব্রিজের নিচ থেকে মাছ খেয়েছো? খেতে ভালো ছিল? হ্যাঁ, মাছটা খেতে বেশ ভালোই ছিল, চিংড়িটা একটু খারাপ ছিল। বাহ, তাহলে তো খুব ভালো। শুনে খুব ভালো লাগছে। তো কি, বিয়ের জন্য প্রপোজ করবেন ওকে? আসলে বিয়ে নিয়ে আমার অত তাড়াহুড়ো নেই, তোমার মতো না। এত ভেবে মেয়েটাকে মিস করো না। বেনুর মতো এত ভালো মেয়ে আর পাবে না। জাহানারার সঙ্গে তোমার দেখা হয়? আজকে সন্ধ্যায় ক্লাবে দেখলাম ওকে, যেমন দেখা হয় আর কি।
শোনো, বেনু কষ্ট পায় এমন কিছু আর কখনো করো না, এটা বন্ধ করো। তুমি কি আমাকে আবার বোঝাতে এসেছো? মানে কি এত সেন্সিটিভ আচরণ করছো কেন? আমি শুধু বলছি বেনুকে কষ্ট দিও না, ভালো না। বেনু তোমার ওই এক্স গার্লফ্রেন্ডের মতো না, কষ্ট দিও না ওকে। জাহানারাকে ছেড়ে দাও। তুমি তোমার নিজের কাজে মন দাও। ওকে, যেমন ইচ্ছা তোমার। নূর, আসলে ইদানিং আমি সবচেয়ে বেশি চাই তুমি আমার জীবনে আর নাক না গলাও, বুঝতে পেরেছ? আমাকে অ্যাডভাইস দিও না, বুঝেছ? মা, মনে হয় বাবা এসেছে। চলো ভেতরে চলো, চলো চলো। বুঝলাম না, এটা কি? তুমি চলে এসেছো বোরহান? এসেছি, থ্যাংক ইউ। মা, বোরহান কল করে বলেছিল একজন গেস্ট আসবে, আমিও বলেছি ঠিক আছে নিয়ে এসো। দেখো, ইনি আমার স্ত্রী, ও বৌমা। তোমার নামটা ভুলে গেছি। আলিশা। ও আলিশা, ভেতরে যাও। গেস্টের জন্য কাপড় আনো। হ্যাঁ আনছি। রাশিয়ান মেয়েই বাকি ছিল। এসো এসো। কি খবর? ও, আমিও ভেবেছিলাম তুমি আসবে। নুরও ছিল। আমি তো তোমাকে একা ছাড়ি না, তুমি তো জানোই। থ্যাংক ইউ ব্রো। গুড ইভিনিং করিম, তোমার তো দেখাই পাওয়া যায় না। আমি আসলে একটু সম্রাটের সঙ্গে একা কথা বলতে চাই। বলো। বলো তো কি হয়েছে? দেখো, এটা একটা প্রাইভেট ক্লাব। জাহানারা এখানে কি করছে বলো তো? এটা লর্ডদের ক্লাব না, সেখানকার মেম্বার। কার্ড দেখায় আসে। তাহলে মেম্বার বানাবে না? স্কচের বোতল এখনো আছে তো নাকি? হ্যাঁ আছে, তুমি পছন্দ করো বলে রেখেছি। হুইস্কি? করিম, কি করছো তুমি? তুমি আবার শুরু করো না। বেনুর সঙ্গে না তুমি? আমাকে একটু শান্তি দাও তো। এটা তো তোমার চিন্তা না সম্রাট, বাদ দাও। ঠিক আছে, বাদ দিলাম। এটা ঠিক আছে? ঠিক আছে। এই নিন। ধন্যবাদ। নাও তুমি খেয়ে নাও, অনেক খিদে পেয়েছে তোমার, তাই না? ওরা মনে হয় অনেক মেরেছে মেয়েটাকে, তাই না? হ্যাঁ, অনেক। বোঝা যাচ্ছে না? বুঝতে পারছি। মেয়েটার হোটেলে মেয়ে বিক্রির ব্যবসা হয়, সেখানে ফিরে যেতে বললে
নেকড়েদের মধ্যে ভেড়া পাঠানো হতো। না না, তুমি ওকে বাসায় এনে ভালোই করেছো বোরহান। মস্কোতে নার্স ছিল, ইস্তাম্বুলে এক রুগী দেখতে হবে বলে এখানে এনেছে ওকে। ও, এই কথা বলে এনেছে। মেয়েটা অনেক সুন্দর। সবাই এমন। ওদেরকে চাকরি দেবার কথা বলে ধোকা দিয়ে এনে বিক্রি করে দিচ্ছে মার্কেটে। ছি ছি। গেস্ট রুম রেডি করেছি নাদিয়া ম্যাম। তুমি কাপড় দিয়েছো তো? হ্যাঁ আছে। ও জিনাত, খাওয়া শেষ হলে ওকে রুমটা দেখিয়ে দিও। যদি কিছু লাগে তাহলে তুমি দেখবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা নাদিয়া ম্যাম। আচ্ছা যাও, আমি এখন ঘুমোতে যাব। গুড নাইট। গুড নাইট মা। আলিশা, ভয়ের কিছু নেই, বুঝেছ? তুমি ঘুমাতে যাও। আচ্ছা, ধন্যবাদ। একটা কথা আছে, আশা করি কাল ভালো হবে, ভালো হবে কাল। আচ্ছা, গুড নাইট। আপনাকেও আঙ্কেল। গুড নাইট বাবা। আপনি পাস্তা খাবেন? এটা কায়েস্ট্রির পাস্তা। পাস্তাটা খেতে পারেন আপনি, কারণ এটা অনেক ভালো। এখানে কি করছো? কি হয়েছে নাদিয়া? 6:30 বাজে। কিছুতেই ঘুমাতে পারছি না। তুমি তো জানো না কাল কি হয়েছে। কি হয়েছে? আলী কামাল এসেছিল, নিপুণের সঙ্গে ঝগড়া করেছে। বুঝলাম না। নিপুণ ওই মেয়ের দোকানে গিয়েছিল, সব জানালা দরজা ভেঙেছে, দোকান ভেঙে তছনছ করেছে। এটা তুমি কি বলছো নাদিয়া? আমাদের জীবনে এটা কি হলো বোরহান? আমরা এমন কেন হলাম? পরিবারটা এভাবে ভেঙে যাবার আগে তুমি আলী কামালকে ফিরিয়ে আনো। হোটেল আর বাজারের জন্য মডেলিং এর কিছু কাজ করেছি। আর তাছাড়া বেনুর কনসার্ট হলের সাউন্ড নিয়েও কিছু প্রশ্ন ছিল। নিউজটা ভালো লেগেছে? রূপকথার প্রিন্সেস হয়ে কেমন লাগছে? প্লিজ মিস্টার নূর। তার মানে তোমার ভালো লেগেছে, তাই না? আমার কাছে উত্তর চাইছো? অবশ্যই, সেটা আমার অধিকার না? এরকম একটা কাজের জন্য আমার পারমিশন নাওনি। পারমিশন? আমি মনে হয় ভুল শুনেছি। কারো পারমিশনের কোনো দরকার নেই আমার, মিস্টার নূর। শেহরজাদ, আমি রেসপন্সিবিলিটির কথা বলছিলাম। আমরা বিয়ে করতে যাচ্ছি, তোমার নাম হবে নূর আকসাল শেখ। যদি নূর আকসালের বউ হয় শেহরজাদ হওয়া আমার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে আমি কখনোই বিয়ে করব না। আমি তোমার সম্পত্তি না নূর, আমি শেহরজাদ এভলি আগলু। আমার পদবি কোনো ইস্যু না, আর বিয়ের পরিবর্তে আমি কোনো চুক্তি করব না। শেহরজাদ, আর হ্যাঁ, আমার যদি প্রতিটা কাজের জন্য পারমিশন নিতে হয়, তাহলে তোমার যে কথার উত্তরের জন্য তুমি অপেক্ষায় আছো, সেটার উত্তর আর কোনোদিনই দেব না। জীবনেও তোমাকে বিয়ে করব না। ভুল বুঝছো তুমি। কথা তো শোনো শেহরজাদ, কথা তো শোনো আমার। নূর স্যার, সীমা সারোয়ারের একটা মেইল এসেছে, আপনি কি একটু দেখবেন? আচ্ছা, দেখছি।
হ্যালো। গুড মর্নিং। ঘুম থেকে জাগালাম তোমাকে? সময় কত? 10:55। ও, লেট হয়ে গেছে। অফিসে আসার ইচ্ছা আছে তোমার? অফিসে কে কখন এলো সেটা জানার জন্য সিগনেচার বুক রেখেছো তুমি? তোমার ইচ্ছে না হলে তুমি এসো না, কিন্তু কথা শোনো, একটা মেইল এসেছে মিস্টার সালাউদ্দিনের কাছ থেকে। ওরা ফিনল্যান্ডের স্কাই সেন্টার প্রজেক্ট আমাদের কাছ থেকে আভারীয় কোম্পানিকে দিয়ে দিয়েছে। সারাইভোতে আমরা কাজ হারিয়েছি করিম। আজকেই করি তাহলে। ইনিকা পিটি গার্ডেনে আসুন আধা ঘন্টা পর। আচ্ছা, পাসপোর্ট ছাড়া আসবেন না। আপনি শুধু পকেট ভরে আনুন। আমি কিন্তু খালি হাতে ফিরে এলে হবে না। ওকে। হ্যালো সাজ্জাদ, আমি বোরহান বলছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ইস্তাম্বুলে আপনি? একদিন আমরা একসাথে খেতে পারি? আচ্ছা আচ্ছা, আজই দেখা হচ্ছে। মিস শেরজাদ, বাইরে যাচ্ছেন? হ্যাঁ, বাইরে যাচ্ছি। ঠিক আছে, জরুরি কাজ থাকলে যান। 3টায় কিন্তু আমাদের একটা মিটিং আছে। জানি। যান। থ্যাংক ইউ। গুড মর্নিং মিস্টার করিম। গুড মর্নিং। কোথায় যাচ্ছেন? বাইরে খোলা বাতাসে হাঁটতে যাচ্ছি। ঠিক আছেন? কিছু হয়েছে? না, ঠিক আছে। আপনি কি হাসান? কাজ হয়েছে? কাজ হয়েছে। ও, তাহলে এনেছেন আপনি? এনেছেন তো? আপনি ইবো, দুটো চা দাও। টাকার কথা বলি। আপনি প্রথমে পাসপোর্ট দেখান।
এটা একটা জব ওয়েবসাইট। এখানে রেজিস্টার করলে আপনার মেইল অ্যাড্রেসে আপডেট যাবে। আপনার প্রফেশন কি? আপনি নার্স? কিন্তু আমার তো কম্পিউটার নেই। আপনি কিন্তু এটা মোবাইলেও চালাতে পারবেন। এটা কম্পিউটারে কানেক্ট হয় না? আমার ফোনটা তো অনেক পুরনো। কি হচ্ছে গনি? তাহলে আমারটা দিয়েই রেজিস্টার করি। আপনার অ্যাকাউন্ট ফলো করব। আপনার ফোন নাম্বার দিন, দেখব পরে। আচ্ছা। গনি, তুমি এখন বাসায় কি করছো? এইমাত্র কোচিং থেকে এসেছি। ওঠো, তোমার রুমে যাও। খিদে পেয়েছে, খাবো। আয়েশা, গনির খাবার রেডি করো, ওর রুমে খাবার খাবে। আয়েশা, খাবার রেডি করে এখানে দিয়ে যাও। গনি, বিরক্ত না করে নিজের রুমে যাও। আয়েশা তোমার রুমে খাবার দিয়ে আসবে। কি হয়েছে আবার নিপুণ, কি হয়েছে? গনি, যা বললাম করো, যাও। ভালো একটা কাজ করছিলাম, এই মেয়েটার উপকারের জন্যই তো। তাই তোমাকে এত উপকার করতে হবে না, যাও। মেয়েটাতে ওর অনেক আগ্রহ মা। বাবা কি এটা ঠিক করলেন মা? এই মেয়েটাকে কেন বাড়িতে নিয়ে আসলেন? কে না কে? তোমার বাবার কথা কি শোনোনি নিপুণ? মেয়েটাকে মেরেছে। বেচারিকে রাস্তায় ফেলে আসতেন নাকি? বেচারি বলছেন? মেয়েটা রাশিয়া থেকে এত দূর চলে এসেছে। গেস্ট সম্পর্কে এসব বলা একদম ঠিক না। কি সুন্দর মেয়ে, একদম একটা চাঁদের টুকরা। কি কিসের চাঁদ? ডাস্টবিনের মতো। ঘরে একটা ইয়াং ছেলে আছে মা, কখন না কখন রুমে চলে যায়। কত কিছুই তো হতে পারে, অযথা আয়শা। ঝামেলা বাড়িয়ে কি লাভ? কিন্তু গনি কি বাচ্চা ছেলে নাকি যে ওকে দেখে রাখতে হবে? বাদ দাও তো নিপুণ। কি কাজ করেন বোরহান সাহেব? ট্রেডিং। কিসের ট্রেডিং? জেনারেল। ভালো, আপনি বেশি কথা বলেন না। কথা কম বলাই ভালো। ওই ছেলেটা না আসা পর্যন্ত আর কথা নয়। খুব বেশি তাড়া নেই। এরা আবার কোথা থেকে এলো? হ্যাঁ, এই তো এসে গেছে। দাও, আমাকে দাও। এই যে ভাই। এই যে দেখে নিন, এটাই সেই পাসপোর্ট কিনা। ঠিক আছে। এখনই নিতে চান? কম কথা। এটা নিতে হলে 10,000 লিরা লাগবে। না থাকলে এক্ষুনি ব্যবস্থা করুন। 2,000। মাত্র 10, দর কষাকষি না, একদম 10,000 লিরা। 2,000। তাহলে উঠি বোরহান সাহেব। সবাই সবার রাস্তায়, সবাই সবার রাস্তায়। মিস্টার বোরহান, এই খ্যাকশিয়ালের সাথে কি? ভাই সাজ্জাদ ভাই, ওয়েলকাম। আশেপাশেই ছিলেন? পেয়েছেন ওইটা? পেয়েছি। আচ্ছা, শিয়ালটা আপনার কাছে কত চায়? 10,000। 2,000 দিয়েছিলাম, নেয়নি। অবশ্যই নিচ্ছি সাজ্জাদ ভাই, এখনই নিচ্ছি। 1,000 লিরা। ওকে সাজ্জাদ ভাই, কিন্তু বোরহান সাহেবের সঙ্গে কথা হয়েছিল। ভাগো এখান থেকে। সালাম সাজ্জাদ ভাই, আসি। থ্যাংক ইউ সাজ্জাদ, থ্যাংক ইউ। ওয়েলকাম মিস্টার বোরহান। নূর যেদিন আপনাকে বিয়ের কথা বলেছিল সে এসেছিল। আপনাকে বলেছিল? বলেছিল তখনই। এত তাড়াহুড়ো করলো কেন? কারণ নূর আমার কাছ থেকে কিছুই লুকাতে পারে না, কিছুই না। কি বলেছিল?
ও আপনাকে প্রথম দেখা থেকেই ভালোবেসেছিল। নূর সবকিছু আমার সাথে শেয়ার করে, আসলেই খুব ভালোবাসে। মিস্টার করিম, আপনার সাথে এসব কথা বলতে অদ্ভুত লাগছে। তা কেন? আমরা তো ফ্রেন্ড, তাই তো নাকি? হ্যাঁ, তাই। ওকে আপনি হ্যাঁ বলেছেন, তাই তো? তাই চাচ্ছিলাম, কিন্তু খুব রাগ হয়েছে। ও কেন? কি নিয়ে এত রাগারাগি? ম্যাগাজিনের ব্যাপারটা। ও একটা ব্যাপার কি শেহরজাদ, আসলে নূর এমনই। সত্যি কথা বলতে হিংসা না হওয়াই অস্বাভাবিক। ওর হিংসা হয়? অবশ্যই। ছোট থেকেই নূর একটু ডমিনেটিং, সবসময় শেষ কথাটা ওই বলতে চায়, কিন্তু আপনার ভয় পাওয়ার কিছু নেই। বুঝতে পারছি ব্যাপারটা সহজ না। আচ্ছা, শুনে বেশ ভালো লাগলো। আমি আসলে সবসময় চাইতাম যে ওর জীবনে আপনার মতোই এমন একজন আসুক। আমি সবসময় সবকিছু একা করতে শিখেছি মিস্টার করিম। আমাকে কেউ কোনো কিছুর জবাবদিহি করতে বলবে সেটা আমার পছন্দ না, এমনকি বিজনেসেও। আমি জানি। আমি ম্যাগাজিনে ওই নিউজ চাইনি, কিন্তু ও হঠাৎ বলা শুরু করলো আমি নাকি খুশি হয়েছি রূপকথার প্রিন্সেস হয়ে, সেজন্যই রাগ করেছি। নূরের জায়গাটা অনেক কঠিন, সত্যি। শেহরজাদ, নূরকে ভালোবাসেন? হ্যাঁ, অনেক। বলির প্রাণী জল্লাদকে যতটুকু ভালোবাসে ততটুকু। কেমন? অনেক। পশুর চামড়াও পরে হবে। ক্যাটালগে তো দেখলাম না। ক্যাটালগটা পুরনো, নতুনটা এখনো আসেনি। এলে পাঠিয়েন আমাকে। ওকে ওকে ওকে। আপনি কি লালিলিতে অফিস খুলেছেন? মাসের শুরুতেই। অনেক শুভকামনা। থ্যাঙ্কস মিস্টার বোরহান, একসঙ্গে ভালো কাজ হবে ইনশাল্লাহ। নিশ্চয়ই, এদিকে চলুন। আচ্ছা। আসুন। আদেম, এখানে একটু এসো তো। চা? বলুন বোরহান স্যার। আমাদের 2 কাপ চা। আচ্ছা ঠিক আছে। $1000 লিরা পানিতে গেল। আমি একটা পয়সা খরচ না করেই ওটা পেতাম। জানি জানি, পারতেন। যদি কিছু না দিয়েই নিতাম তাহলে ওরা আপনাকে পরে ছাড়তো না। আমাকে একা ছাড়তো না, শেষ করে দিতাম। মিস্টার বোরহান, আপনি পুরো আলাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা কতদিন বিজনেস করছি জানি না। কত? আপনার থেকে প্রথম মাল কিনেছিলাম 1993 সালে। 14 বছর। সময় কত দ্রুত বয়ে যায়। আপনি যা যা বলেছিলেন কথা রেখেছেন। আপনিও রেখেছেন, পুরোটাই। বোরহান সাহেব, একটু দেখবেন এটা? আচ্ছা, রাখুন। ও ইদ্রিস, বলুন। মিস্টার সাজ্জাদের শেষ বিলটা ক্যান্সেল করুন। আরেকটা 5% ডিসকাউন্ট করে নতুন বানান, ঠিক আছে? মিস্টার বোরহান প্লিজ। থ্যাংক ইউ।
ক্ষুধা লেগেছে? চা বলবো আবার? মিটিংয়ে দেরি হয়ে যাবে। ও আচ্ছা, এক্সকিউজ মি। বলো। করিম, হ্যালো, কি খবর? ভালো। তুমি? ভালো। আসলে ফোন দিলাম যে আমরা রাতে বের হব কিনা। এখনো শিওর না, আমি পরে কল করি। আচ্ছা, যেমনটা ভালো হয়। আচ্ছা, রাখি এখন। হ্যালো করিম স্যার। এই যে দেখুন, আমি কি তাহলে মেইলের উত্তরটা পাঠিয়ে দেব? করিম আগে অফিসে আসুক, তারপর দেখা যাবে। ঠিক আছে স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। ও, শয়তানের নাম নিতে নিতেই হাজির। তুমি শেহরজাদের মন খারাপ করেছ? মন খারাপ? হুম। আমাকে নিয়ে গল্প করেছ ওর সাথে? হ্যাঁ, গল্প করেছি। ওকে গেটে অনেক মনমরা দেখলাম। চা খেতে গিয়েছিলাম, ওর সাথে একটু কথাও হলো। তুমি অনেক বদমেজাজি, না জেনে রাগ করো। তুমি কি জানো এই নিউজের জন্য মেয়েটা সাংবাদিকের সঙ্গে ঝগড়াও করেছে? তার মানে? খুবই সহজ। আমাকে লাঞ্চে বলল জাফর আঙ্কেল নিউজটা অনেক ভালো বলার পরেও ও কিন্তু আপত্তি করেছিল। আমাকে তো তা বলেনি। অবশ্যই বলেনি, তোমাকে বললেই তো উল্টো বলতে। তো তুমি আমাকে নিয়ে গল্প করেছ। একদিকে প্রেমিকা আর একদিকে বেস্ট ফ্রেন্ড। খুব ভালো। কফি? কে আনলো এটা? একটা ছেলে। সে বলল মিস্টার বোরহান পাঠিয়েছে। সে আমাকে একটা প্যাকেট দিল, খুলে দেখলাম আমার পাসপোর্ট। আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ ওনার ভালো করুক। মিস্টার বোরহান তো আমাকে চেনেন না। উনি নিশ্চয়ই এটা তোমার জন্য করেছে শেহরজাদ। নাদিয়া, আলিশা আজ কি করেছে? বোর হয়নি তো? নিয়ত দাদাজান। নিয়ত আবার কি? এর মানে হচ্ছে না আলিশা আপু শিখিয়েছে, তাতে হ্যাঁ নিয়ত না। মিস্টার বোরহান। হ্যাঁ বলো। মিস শেহরজাদ কল করেছে। হ্যাঁ দাও। হ্যালো। গুড ইভিনিং মিস্টার বোরহান। বলো শেহরজাদ। এত রাতে কল করার জন্য সত্যিই দুঃখিত, কিন্তু আসলে থ্যাঙ্কস জানাতে কল করেছি। আপনি মেহেরজান আপার জন্য পাসপোর্ট পাঠিয়েছেন। থ্যাঙ্কস পাবার মতো কিছু না। থ্যাংক ইউ, অনেক বড় উপকার করেছেন। আমার খারাপ কাজের কাছে এটা কিছুই না। শেহরজাদ, আমার কথা 2 মিনিটের জন্য শুনবে তুমি? বলুন, শুনছি। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি জানি, শুধু তোমার সঙ্গেই না, সবার সঙ্গেই। এখন আমি রাতে ঘুমোতে পর্যন্ত পারি না। ওভাবে বলো না তুমি বোরহান। যত ভালোই করি যথেষ্ট না। আমি মুক্তি পাবো না, কখনোই না। এখন আল্লাহ আমার শাস্তি দেবেন। কিন্তু তুমি অনেক ভালো মানুষ। একটা ছোট্ট কাজের জন্য ধন্যবাদ দিচ্ছ। এটা ছোট কিছু না। আমার প্রভু মানুষ সৃষ্টির সময় রুহে অনুশোচনা দিয়েছিলেন। অনুশোচনা করি। যদি সেই সময় ফিরে যেতে পারতাম, আহমেদের যৌবনে ফিরে যেতে পারতাম। শেহরজাদ, আমাকে একটু সুযোগ দিও মা। অবশ্যই। থ্যাঙ্কস। থ্যাঙ্কস।
বিশ্বাস হচ্ছে না আমার, বিশ্বাস হচ্ছে না। জেসমিন, অনেকক্ষণ হলো তো, আর কতক্ষণ তাকিয়ে থাকবে? আমার বিশ্বাসই হচ্ছে না তুমি বাড়িটা দিয়ে দিয়েছো। তাহলে বিশ্বাস করো। কেমন দেখাচ্ছে? সুন্দর লাগছে। কোথাও যাচ্ছ? বাইরে বন্ধুদের সঙ্গে যাব। কোন ফ্রেন্ডদের সাথে? তুমি চিনবে না। চিনি না মানে? হ্যাঁ মা, বলো। আমরা ভালো আছি, কেমন আর থাকবো। হেলেনকে বলো নেই। হেলেন বাইরে গেছে। হ্যাঁ, কাজ শুরু করেছে, আমরা একসঙ্গে যাই। একটা সেমিস্টার বাকি আছে তো, সমস্যা কি? একটা ডিপ্লোমা নিলেই হলো। হ্যাঁ বলছি তো হবে। মা শোনো, আমাকে এখন একটু বাইরে যেতে হবে, আমার ফ্রেন্ডরা ওয়েট করছে। কাল কল করি? আচ্ছা ঠিক আছে মা, রাখছি তাহলে। বাবাকেও বলো। ওকে, এলে কল করতে বলবো। বাই বাই। দেখো হেলেন, মাকে কল করবে এবং সব সত্যি ঘটনা খুলে বলবে। আমি আর মিথ্যা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। হেলেন, আমি আর এসব করবো না কিন্তু, বলে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি। এখন যাই, বাই বাই। আপনার ডায়াল কৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আমার মনে হলো তুমি টিউলিপ পছন্দ করো। এত রাতে? মন মনের কথা শুনতে পায় শেহরজাদ। কখন কোথায় সেটা বিষয় না। এখন আবার বলো না তোমার মনে কোনো কথা নেই, বিশ্বাস হবে না। বলি কিভাবে জল্লাদকে ভালোবাসে সম্রাট? মৃত্যুকে ভালোবাসে হয়তো। হয়তো সেদিন শেহরজাদ চ্যাপ্টারটা ফেলে দিয়েছিলাম একটা গভীর কুয়োতে। তো তাই তো, বন্ধুর ভালোবাসা। ও তো আমার বন্ধু মাত্র। সময় শেষ। শেহরজাদ নূরকে ভালোবাসে, অনেক গভীরভাবে ভালোবাসে ও। একটু দেরিতে বুঝলে, তাই না? আশা ফুরালে ভালোবাসাও ফুরিয়ে যায়। জীবন থাকলে আশাও থাকে সম্রাট। শেহরজাদের সাথে কথা বলার আগ পর্যন্ত আমার আশা ছিল, মনে করেছিলাম নূরই ওকে ভালোবাসে, কিন্তু এখন বুঝেছি বেশি ভালোবাসে শেহরজাদ। তুমি আজই বুঝেছ? কিভাবে? ওর চোখের দিকে তাকিয়ে বুঝে ফেললাম। তোমাকে বেনুর সঙ্গে দেখার পর থেকে ভেবেছিলাম বুঝে গেছো। করিম, তুমি কি বেনুকে ভালোবাসো না? হয়তো বাসি, কিন্তু শুনতে অবাক লাগলেও সত্যি যে আমি প্রেমে পড়িনি। কি? আমি ভালোবাসতে ভুলে গেছি। এখানেই তো বড় বাধা। মস্তিষ্ক একজনকে, মন আরেকজনকে। ভালোবাসো, হয়তো প্রেমে পড়তে পছন্দ করো না। অনেক কঠিন বিষয়। কিন্তু আশা রাখি একদিন কিছু হবে আর আমি বেনুর প্রেমে পড়ব। আশা রাখি এখনো। আপনার ডায়াল কৃত নম্বরটি
বাবা শান, স্কুল তোমার অনেক ভালো লাগবে। ওখানে তোমার অনেক বন্ধু হবে, দেখো। শেহরজাদ, গুড মর্নিং বেনু। গুড মর্নিং। বেনু, আমার আজকে অফিসে আসতে একটু দেরি হবে, চিন্তা করো না। শানের আজকে প্রথম স্কুল। আজ যাব না অফিসে। কেন? তোমার কি শরীর খারাপ নাকি? তাহলে আমি এখনই তোমার বাসায় আসছি। না না, অসুস্থ না, এমনি। আরে এরকম করো না তো বেনু। দেখো আমার কাজ 2 ঘন্টা পরে শেষ হয়ে যাবে, তারপর আমরা অফিসে দেখা করি, কেমন? শেহরজাদ, তুমি না। বেনু, আগে অফিসে এসো তো, দেখা তো হোক, তারপর তুমি চাইলে আমরা একসাথে বাইরে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে। গাড়িতে ওঠো বাবা। ওকে হেলেন, আজ তুমি জানবে বাড়ি না ফেরার পরিণতি কি হতে পারে। তো ভালো লাগে। গাড়ি আমি চালাবো, তুমি এখন যেতে পারো। ওকে স্যার। গুলনেহার প্রায়ই তোমার কথা বলে, আমাদেরকে সামনাসামনি ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিয়েছে, এখন আবার দেখা করার প্রশ্ন আসছে কোত্থেকে? অকশনের দিন তো দেখা হলোই। গুলনেহার অমন করে বলল, কিভাবে না করি বলো তো? আজ রাত 8টায় তোমার জন্য অপেক্ষা করব। তুমি শেহরজাদকে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন বলো তো মা? আমি কিন্তু তোমার শেষ কথাটা এখনো ভুলিনি। আমি কাজের সাথে অন্য কিছু মিলিয়ে ফেলি না নূর। আমি কোনো কাজই শেহজাদের অবদান অস্বীকার করিনি। তুমি এমনভাবে বলছো যেন আমি জানি না যে এসবের জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ শেহজাদেরই প্রাপ্য, অন্য কারো নয়। ওকে, কিন্তু আগে শেহরজাদকে জিজ্ঞাসা করে দেখি। আশা করি না বলবে না। কি জানি। অপেক্ষা করো। আচ্ছা। এক্সকিউজ মি। হ্যালো মা। বলুন। আমি জেসমিনকে খুঁজছিলাম। উনি তো আজকে আসেননি। ওনাকে কোথায় পাবো বলতে পারো? এখন তো পাবেন না, ওনার হাজবেন্ডের সাথে ছুটিতে গেছেন, কিছুদিন থাকবেন। হাজবেন্ডের সাথে? আপনি কি হন? হায় আল্লাহ। তোমার মাকে তুমি কখনো বলেছো আমাকে বিয়ে করতে চাও? প্রায়ই বলি। অকশনের দিন জেনেছে না? হ্যাঁ। তুমি আমাকে আগে বলনি কেন?
কখন বলবো? আমরা তো ঝগড়া করেই সময় পাচ্ছিলাম না। কি ভাবলেন উনি? কি ভাববেন? কেন তোমার মা তোমাকে এ বিষয়ে কিছু বলেননি? না, কিছুই বলেননি। খুব অবাক হয়েছেন। আর আমিও তাকে সময় দিচ্ছি যেন সহজে মেনে নিতে পারেন। আমি যদি না যাই, আমার ব্যাপারটা ভালো লাগছে না। চিন্তার কিছুই নেই। তুমি এমন ভাব করবে যেন তুমি কিছুই জানো না। ধরে নাও এটা একটা ফর্মাল মিটিং। আমাকে না বললেই ভালো হতো। মিসেস গুলনেহার তোমাকে আবার ধন্যবাদ দিতে চাইছিলেন। ইউ আর ওয়েলকাম। আমি এটাতে যুক্ত হতে পেরে সত্যি অনেক আনন্দিত। শেহরজাদ, তোমরা আসার আগে আমরা সবাই এটা নিয়ে কথা বলছিলাম আর একটা সিদ্ধান্ত নিয়েছি। যতই যাই করো না কেন, তুমি বিনিয়াপির একজন কর্মচারী, আর কর্মচারী হিসেবে কোম্পানির প্রতি তোমার কিছু দায়িত্ব আছে। আর সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রজেক্টে এখন থেকে আজরার সাথে কাজ করবে। এক্সকিউজ মি, আমাকে একটু বলবে তুমি এই সিদ্ধান্ত কাকে জিজ্ঞাসা করে নিয়েছো? মিস্টার নূর, প্লিজ। অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন ম্যাম, ঠিকই বলেছেন। কিন্তু এক্ষেত্রে একজন প্রফেশনাল আমার মতো একজন সাধারণ কর্মচারী থেকে অনেক বেশি কাজে লাগবে আপনাদের। আর এখন যেহেতু আমাদের কাজ শেষ, আমার এখানে এই মিটিংয়ে থাকার আর কোনো মানে নেই। গুড ইভিনিং। শেহরজাদ, প্লিজ দাঁড়াও। শেহরজাদ, 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 থামো থামো। ছাড়ো আমাকে। কেঁদো না প্লিজ, শেহরজাদ, কেঁদো না, শেহরজাদ।